নির্বাচনের আগে আগে রাজনীতির মাঠে যেন নানা ধরনের উত্তাপ দেখা যাচ্ছে। প্রথমে আমরা দেখেছি যে একে অপরকে লক্ষ্য করে উত্তপ্ত বাক্যবাণ নিক্ষেপ করা। তারপরে দেখেছি অলীক এবং অবাস্তব সব প্রতিশ্রুতি দেওয়া, এবং এখন যেন দেখছি যে একটু দিশেহারা টাইপের আচরণ করা। গত 2-3 দিন ধরে নানা ঘটনা ঘটছে। প্রথম দিকে ধারণা করা হয়েছিল যে জামায়াত কোনো পাত্তাই পাবে না, বিএনপি একচেটিয়াভাবে জিতে যাবে। পরে একবার মনে হচ্ছিল জামায়াত বোধহয় খুব গুছিয়ে নিয়ে খুব গোপন কিছু ভোট পেয়ে মানুষের মধ্যে প্রচুর একটা সম্ভাবনা তৈরি করে এবং ধীর স্থিরভাবে তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে। যে ঢাকা 17 আসনের যিনি প্রার্থী, জামাতের প্রার্থী মিস্টার খালিদুজ্জামান, ডাক্তার খালিদুজ্জামান, ওনার এই ডাক্তার লিখতে পারেন কেন এটা নিয়ে আলোচনা আছে। যাক, সে আলোচনায় আমি যাচ্ছি না, মিস্টার খালিদুজ্জামান ওনাকে বলছি। তো উনি ক্যান্টনমেন্টে ঢুকতে গিয়েছিলেন এবং ক্যান্টনমেন্টে ঢোকার সময় তাকে ক্যান্টনমেন্টের গেটে, জাহাঙ্গীর গেটে, ওখানে যে এমপি থাকে মানে মিলিটারি পুলিশ থাকে, ওনারা তাকে আটকিয়েছেন এই কারণে। ওনারা সবাইকে আটকান, জিজ্ঞাসা করেন কোথায় যাবেন, কেন যাবেন, জানতে চান। ওনার সঙ্গে গানম্যান ছিল, খালিদুজ্জামান সাহেবের সঙ্গে গানম্যান ছিল। এমপি যে বক্তব্য, মানে ওখানকার ক্যান্টনমেন্টের পুলিশের বক্তব্য যে ক্যান্টনমেন্টের ভেতরে বেসামরিক কেউ গানম্যান নিয়ে যেতে পারবেন না অথবা কোনো অস্ত্র বহন করা যাবে না। তাদের বক্তব্য ছিল যে এমপি সাহেব যান ভেতরে, কোনো সমস্যা নেই। এমপি সাহেব মানে এমপি পদপ্রার্থী যিনি, উনি যান, খালিদুজ্জামান সাহেব যাবেন, ওনার সঙ্গে যারা আছে সবাই যাবেন, কারণ ক্যান্টনমেন্ট এরিয়াটাও তো কিন্তু ঢাকা 17-এর মধ্যেই পড়েছে। তাদের সবাই যাবে, ওনাদের কোনো আপত্তি নেই, কিন্তু বন্দুক যেতে পারবে না, মানে একটা অস্ত্র ভিতরে ঢুকতে পারবে না। এই ছিল বক্তব্য। খালিদুজ্জামান সাহেবের বক্তব্য ছিল উনি ক্যান্টনমেন্ট পার হয়ে ক্যান্টনমেন্টের ও পাশে যাবেন, হয়তো ওই আপনার বালুঘাট টালুঘাট যে এলাকাগুলি আছে ওদিকে যাবেন, অথবা কচুক্ষেত যাবেন, যেদিকে যাবেন। তো ওখানেও তার গানম্যান লাগবে, কারণ ওখানে ক্যান্টনমেন্টের পক্ষ থেকে বলা, পুলিশ আর্মির পক্ষ থেকে বলা হচ্ছিল ক্যান্টনমেন্টের মধ্যে তো আপনার নিরাপত্তা আমরাই দিচ্ছি, আপনার গানম্যান লাগবে না। ওনার বক্তব্য বলো ওপারে গেলে তো আমার নিরাপত্তা প্রস্ত, লোকজন তখন আমাকে মারতে পারে, তো তখন তো আমার গানম্যান লাগবে। এই বাহাস অনেকক্ষণ চলেছে। এটা নিয়ে বিতর্ক হতে পারে। খালিদুজ্জামান সাহেব অবশ্যই বলতে পারেন, ওনার সে বলার অধিকার আছে যে এই এলাকায় তো আমি নির্বাচনের প্রচারণা চালাবো, তাহলে আমি এই এলাকা পার হয়ে ক্যান্টনমেন্টের ওপারেও তো আমি যাবো, সেখানে তো আমাকে, তাহলে ওই গানম্যান আমি ওখানে পাবো কোথায়? লজিক্যাল কোশ্চেন। কিন্তু ক্যান্টনমেন্টের একটা নিয়ম আছে যে ওখানে কেউ অস্ত্র নিয়ে যেতে পারবে না, তারা তাদের নিয়ম পালন করছেন। এই হলো বিরোধের কারণটা। বিরোধটা নিয়ে আমার তেমন কোনো বক্তব্য নেই, এটা আইন যা বলে সেটা হবে, কোনটা আইনি কোনটা বেআইনি এটা আমি এই আলোচনায় আনতে চাচ্ছি না। আমার আনতে চাওয়া যে ব্যাপারটা সেটা হলো খালিদুজ্জামান সাহেবের আচরণটা, ওনার হম্বিতম্বি করার যে প্রবণতা, হম্বিতম্বি করার জন্য যে বডি ল্যাঙ্গুয়েজ, যে ভাষার উনি ব্যবহার করেছেন, সেটা আমার কাছে আপত্তিকর মনে হয়েছে। উনি এমপি যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন, উনি কিন্তু সিদ্ধান্ত দেওয়ার অধিকার রাখেন না। আসলে ওনাকে যে সিদ্ধান্তগুলি দেওয়া হয় উনি সেটা কেবল পালন করেন। তার সঙ্গে হম্বিতম্বি একজন এমপি পদপ্রার্থী কেন করবেন? একজন সংসদ সদস্য পদপ্রার্থী উনি তো এখানে নির্বাচনে ভোট পেলে সংসদ সদস্য হতে পারেন। ওনার বিরুদ্ধে এখানে আছেন তারেক রহমান, উনি তারেক রহমানকে হারালে উনি তো একজন সংসদ সদস্য হবেন। কাজেই উনি এই ইলেকশনে উনি জিততেও পারেন, এটা মাথায় রেখেই তো উনি আচরণ করবেন, সেরকম আচরণ করবেন। জনগণ দেখবে যে এই ভদ্রলোক জিতলে পরে কি করবে। কিন্তু উনি যে আচরণটা উনি করলেন, সে আচরণটা কি ভদ্র জনচিত হয়েছে? দেখুন, উনি ওখানকার মিলিটারি পুলিশের সঙ্গে কি বললেন, আমি কতগুলি কথা বলি, উনি নিজেকে তুলনা করলেন তারেক রহমানের সঙ্গে। উনি বললেন আপনারা তো গান নিয়ে বসে আছেন, তারেক জিয়ার ক্ষেত্রে আপনারা তো জিব্বা দিয়ে রাস্তা চেটে ফেলতেছেন, আমরা কেন যেতে পারবো না? মানে তারেক জিয়া যখন যাবেন তখন ওনার জন্য জিব্বা দিয়ে রাস্তা চেটে ফেলছেন, এই কথা ওনাকে উনি ব্লেম করছেন। কবে করছেন এটা কাজটা? এই তুলনাটাকে ওনার মুখ দিয়ে এই ল্যাঙ্গুয়েজে আসা মানায়? কেবল ওখানে না, পরবর্তী সময়ে ওই এমপি যিনি আছে মিলিটারি পুলিশ, উনি ওনার ঊর্ধ্বতনের সঙ্গে ফোন করলেন। যখন ঊর্ধ্বতনের সঙ্গে ফোন করলেন তখন ফোনের অপর প্রান্তের লোকটাকে শোনানোর জন্য এমপি যিনি ছিলেন মিলিটারি পুলিশ,
উনি যে ফোন করছেন ওনার ঊর্ধ্বতনের সঙ্গে, তাহলে এখান থেকে খালেদা জিয়া বলে দিচ্ছেন যে আপনি বলেন যে তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী, তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী ঢাকা 17 আসনে আমি ক্যান্ডিডেট করব। উনি শেষ দিকে বলেছেন একটা কথা, আমি ওটাও আপনাদেরকে পড়ে শোনাই। উনি বলেছেন, শোনেন, এই সময় বুঝছেন সব সময় থাকে না, আপনাদের সময় সব সময় সমান যায় না। বহু বড় বড় অফিসাররা 5 আগস্টের পর পা ধরেছেন আমাদের কাছে গিয়ে, আমি কিছু বলিনি, আমরা এমন কুকুরের মতো পা চাটা হইনি। ঠিক আছে, সেনাবাহিনীর কোন কোন অফিসার ওনাদের কাছে যে পা ধরে বসেছিলেন সেটা আমরা বাইরের লোক সাধারণ মানুষ বুঝতে পারবো না, সেনাপ্রধান নিশ্চয়ই বুঝতে পারবেন।